মহান বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে অংশ নেন জুলাই অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সাধারণ মানুষ এবং ছোট্ট সোনামণিরা। সবাইকে বিজয় শুভেচ্ছা। বিজয় দিবসের শুভেচ্ছা। নানা স্লোগানে মুখরিত থাকে কেন্দ্রীয় শহীদ মিনার। সবার চোখে মুখে এবং কণ্ঠে একটাই প্রত্যাশা, আগামীর সুন্দর বাংলাদেশ। সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের দেশটি বিশ্বের বুকে জায়গা করে নিতে পারে। তো আজকে আমরা নিজেদের মনোভাব প্রকাশ করতে পেরেছি, নিজেদের মতো করে উল্লাস করে। ভিতরে একটা কষ্ট রয়েছে, একই সাথে এই প্রথম একটা বিজয়, যে বিজয়ে আমরা দেশকে বিনির্মাণ করছি। পরে বের হয় একটি বিজয় র্যালি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং শাহবাগ ঘুরে শেষ হয় শহীদ মিনারে। সবার কণ্ঠে অন্যায় অবিচার দূর করে বৈষম্যমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার দৃঢ় প্রত্যাশা। বলেন, এদেশের বুকে আর কোনো স্বৈরাচার সরকার জন্ম নিতে পারবে না। চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন ছাত্র জনতা। এই ২৪ গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের বিজয় দিবস, আমাদের ৭১, আমাদের স্বাধীনতা, সেটা আবার আমাদের অনুভবটা হচ্ছে। বিগত কয়েক বছর দেশের মানুষ প্রকৃত বিজয় উদযাপন করা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে ছাত্ররা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি প্রত্যাশার বিজয় উদযাপন করছে। আমাদের লড়াই চলমান, এই চলমান লড়াইয়ের জন্যই ৭২ থেকে ৭৫ অনেক মুক্তির যোদ্ধারা নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকারীরা সেই লড়াইয়ের উত্তরাধিকারী। সেই সাথে যারা রক্ত দিয়ে জুলাই বিপ্লব ঘটিয়েছে তাদের রক্ত বৃথা যেতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র জনতা। আমরা গত ৫ই আগস্ট আরেকটা বিজয় অর্জন করেছি। সেই বিজয় ভারত কোনোভাবেই কিনে নিতে পারবে না। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।